ফ্রেন্ডস কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর নেক্সট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি জাদি। তো আজকে ভিডিও হচ্ছে ভিডিও এডিট নিয়ে, ঠিক আছে? জাস্ট আজকে কিন্তু আমি দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল এডিট করতে পারবেন আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। যদি আপনার ডেস্কটপ না থেকে থাকে কোনো সমস্যা নাই। তো আমি কিন্তু ডেস্কটপ থাকা সত্ত্বেও কিন্তু আমি ডেস্কটপটাকে তেমন ইউজ করি না। জাস্ট আমি কিন্তু কাইনমাস্টার এবং ক্যাপকাশিতে এডিট করে থাকি। ক্যাপকাশিতে তেমন আমার ডেস্কটপটা একটু লো বাজেটের লো কনফিগারেশনের কারণে কিন্তু আমি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করে থাকি। কারণ কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করার জন্য সবথেকে বেস্ট একটি অ্যাপস, ঠিক আছে? তো আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেখাবো যেগুলো আপনার ভিডিওতে এডিট করার জন্য অবশ্যই দরকার হবে এই টিপসগুলো, এবং ভিডিওটা আপনার অনেক হেল্পফুল হবে। তো একটা কথা যে ভিডিও আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম অস্থির টেক রিলেটেড ভিডিও মিস না করতে। তো ভিউয়ার্স, বাঙালিরা বেশি কথা পছন্দ করে না, তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। লেটস গো স্টার্ট। আপনি এখন কি যেটা করবেন, ভিডিও এডিট করার জন্য কিন্তু মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন। এরপর যেটা হচ্ছে তিনটা টুলস পাবেন, এই তিনটা টুলসের মধ্যে কিন্তু এই কর্নারটাই সিলেক্ট করবেন, কারণ এই দুইটা টুলস তেমন বেশি প্রয়োজন হয় না। তো টুলসে ক্লিক করবেন। ওকে, টুলসে ক্লিক করলে কিন্তু কাইনমাস্টার অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো এরকম কিন্তু চলে আসবে। তো জাস্ট আপনার প্রথমে ভিডিও থাকবে না। তো প্রথমে আমি কিন্তু সমস্ত টুলসগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। জাস্ট মিডিয়াতে ক্লিক করে, মিডিয়া হচ্ছে আপনি যে কোনো ভিডিও, যেই ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি যখন ভিডিওতে ক্লিক করার পরে কিন্তু এরকম অলরেডি আপনার ভিডিও চলে আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন একটা ভিডিও চলে আসে। তো এই ভিডিওটা কিন্তু কোনো এডিট করে না, জাস্ট আমি প্রথমে আপনার টুলস সম্পর্কে, যে কোনো টুলস আছে যেগুলো কী কী দিয়ে ভিডিও করলে কেমন কী হবে এটার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে লেয়ারে এখানে কিন্তু 4-5টা অপশন পাবেন। এই 5টা অপশন কিন্তু ভিডিওর এডিটের মূল অংশ। তো মিডিয়া হচ্ছে যে ধরেন আপনি যে এই ভিডিওটা উপরে আরেকটা ভিডিও নিতে চান বা যে কোনো একটা পিক নিতে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা প্রয়োজন হবে। ইফেক্ট হচ্ছে আপনি অলরেডি কিন্তু ইফেক্ট সম্পর্কে জানেন, বা ইফেক্ট হচ্ছে যে কোনো কালার টালার দেওয়া, ওভারলাইট এখানে, ওভারলি এখানে হচ্ছে বিভিন্ন আপনি স্টিকার দেওয়া। এটা আমি পরে দেখিয়ে দেবো। তো জাস্ট আবার একটু বিবরণ দিচ্ছি। টেক্সট হচ্ছে আপনি বিবরণ দেখবেন, টেক্সট হচ্ছে মূলত টেক্সট এখানে হ্যান্ড রাইটিং হচ্ছে বিভিন্ন আইকন সিলেক্ট করার জন্য হ্যান্ড রাইটিং প্রয়োজন হয়, এগুলো বোঝাইতে দেওয়া লাগবে না। তো মিডিয়ার কথা কিন্তু আগেই বলেছি। ভয়েস আছে এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি এই ভিডিওতে ভয়েস রেকর্ড করতেছেন সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে ভয়েস রেকর্ড করতে পারবেন। বিশেষ করে যারা মায়াজাল বা বিভিন্ন ধরনের ওই ধরনের ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু এই ভয়েস রেকর্ডটা খুবই প্রয়োজন হবে। এবার হচ্ছে অডিও, ঠিক আছে? অডিওতে এখানে ক্লিক করে বিভিন্ন অডিও ইনপুট করে এখানে একটু একটু করে ধরুন 5টার মধ্যে একটা দেখাবো, একটা যেটা মূল বিষয় সেটা কিন্তু আমি দেখাবো। জাস্ট ভিডিওটা প্রথমে হচ্ছে যেটা হচ্ছে আপনাদের কাটছাট করা, ঠিক আছে? ধরেন আমার এই অংশটুকু, সামনের যে অংশটুকু, এটুকু আমার তো কোনো প্রয়োজন নাই। জাস্ট আমি আপনাদের দেখানোর জাস্ট সিম্পল করতেছি। যে এটা করার জন্য কিন্তু আপনি কী করবেন, এই ভিডিওতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন কেচির আইকনটাতে কিন্তু সামনের এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনের অপশনটিকে চলে যাবে। ওকে, তো জাস্ট দেখলেন। তো আমাদের প্রথমে হচ্ছে কাটছাট করা, আমাদের এটা চলে গেল। তো ধরেন এই মাঝখানে এখানে কিছু অংশ আমাদের বাদ দিতে হবে। সেটা করার জন্য এখান থেকে সিম্পল এই যে অপশনটি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে জাস্ট ভিডিওটা ফাঁক হয়ে গেছে, ঠিক আছে? তো এবারে এইটুকু ধরেন এই 2-3 সেকেন্ড আমরা বাদ দিলাম, আবার সেম প্রসেসে কাজ করবেন দিলে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটুকু আমাদের কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা এটুকু কী করবো, এই যে এরকম ভিডিওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলিট আইকনটা আছে, আইকনে সিলেক্ট করে দেবেন, অলরেডি চলে যাবে। ওকে, তো মাঝখানে যেটা হবে ধরেন ধরেন এখানে কিন্তু ফাটার মতন আছে, যেটা ভিডিও চালু করলে হয়তো একটু কেমন যেন লাগতে পারে। তো জাস্ট একটু লাগবে, তেমন লাগবে না, কিন্তু একটু লাগবে। তো এটা এখানে বিভিন্ন ধরনের দিতে পারে, 3D টাচ ইফেক্ট দিতে পারে। তো এটা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু অনেক ইফেক্ট থাকবে, ঠিক আছে? অনেক ইফেক্ট থাকবে। একটা কিছু দেখালে আমি বলেছি 3-4 ঘন্টা লাগবে, আমি দেখাবো না, কারণ জাস্ট একটা ইফেক্ট দেখালে কিন্তু আরেকটা ইফেক্টে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমরা এখান থেকে এই ইফেক্টটা নিব, এটা হচ্ছে কাজ হচ্ছে ওই যে এরকম ইফেক্ট হচ্ছে। ওকে, তো এরকম দেওয়ার পরে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। আমি একটু চালিয়ে দেখাবো আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এখনই দেখবেন যে ইফেক্টটা কাজ কি। দেখতে পাচ্ছেন ইফেক্টটা কাজ হচ্ছে মূলত এইটুকু এরকম ইফেক্ট দিবে, ঠিক আছে? এরকম কাটসাট করলে কিন্তু আপনি এরকম ইফেক্ট দিতে পারবেন। তো কাটসাট শেষ, এখন ইফেক্ট দেওয়া শেষ। জাস্ট এখন হচ্ছে ভিডিওটা মূল অংশ হচ্ছে আপনার ভয়েস নয়েজ থাকতে পারে। আপনার যে কোনো ভয়েস রেকর্ড করার সময় অবশ্যই নয়েজ থাকবে, বা ভয়েসটা কেমন সুন্দর না সেটা করার জন্য প্রথম আপনাদেরকে ভিডিও থেকে ভয়েসটা আলাদা করতে হবে। তো সেম প্রসেসে আপনি কী করবেন, প্রথমে এটা আসবেন, কেচেতে আসার পরে এখানে থেকে পাচ্ছেন জাস্ট এক্সট্রাক্ট অডিও, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিও থেকে যে ভয়েসটা আছে এটা কিন্তু আলাদা হয়ে যাবে। তো আলাদা হলে কী করবেন, নিচে এটা কিন্তু আপনার অডিও, ঠিক আছে? এখানে অডিওতে ক্লিক করার পরে
আপনি অডিও এডিট করে যত ফাংশন আছে সব কিছু পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যখন আপনি যখন এটা করার পরে মানে মূলত আপনি যদি আলাদাভাবে করে ভয়েস রেকর্ড করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা খুবই প্রয়োজন হবে, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ভিডিওটা কিন্তু একদম ম্যাচিং করে যাবে। ঠিক আছে, আপনি বুঝতে পারবেন যে এটা আলাদা করছে। সেই বিষয়ে কেসিটি ক্লিক করে কিন্তু আপনার এই সাউন্ডটা কাটছাট করে দিতে পারবেন এখানে কেসিটি এখানে ক্লিক করে। তো যেটা হবে আপনাদের প্রথম হবে এটা, কারণ আপনার ভয়েসটা কিন্তু সাউন্ডটা খুবই কম আসতেছে। ঠিক আছে, তো কম আসার কারণে কম আসতেই পারে স্বাভাবিক। তো জাস্ট কম আসলে এটাকে লাউডটা বাড়াবেন কীভাবে, যে জাস্ট এখানে ক্লিক করে দেখাইছি। তো ওইভাবে করে এখানে কিন্তু 100 দেওয়া আছে, এখান থেকে আমি 100, 150, 160, 62 দিয়ে দিলাম। তো এটা আমি সাধারণত আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। তো আপনার যেটুকু প্রয়োজন সেটা করবেন। এরপরে এরকম করলে হবে না, জাস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই অপশনটা অপর আছে, এটা অন করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে আপনার কিন্তু সাউন্ডটা ভলিউমটা বেড়ে যাবে। তো এরপরে সাউন্ডের কিন্তু অনেক অপশন আছে, এখান থেকে আপনি যদি ফানি ভিডিও বা কমেডি ভিডিও করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে ভয়েস চেঞ্জ করতে অনেক অপশন আছে, এগুলো দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারেন। আমি নানি রাখছি কারণ আমি ভয়েস চেঞ্জ করে কোনো দরকার নেই। তো জাস্ট এখানে ক্লিক করে আপনি যেটা করবেন, আপনার ধরেন এই প্রথমে শুরু হয়েছে, এখান থেকে আস্তে মানে ভয়েসটাকে নামিয়ে দিচ্ছেন, আস্তে আস্তে কিন্তু ভয়েসটা বাড়তে থাকবে। জাস্ট মাঝখানে আরও বাড়বে, এখানে কমবে। ঠিক আছে, মূলত হচ্ছে আপনার এইভাবে প্রথমে ভয়েসটা কম থেকে বাড়তে বাড়তে থাকবে, আবার বাড়তে থেকে কমতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ভয়েসের একটা টেকনিক্যাল বুদ্ধি। আপনি যদি ভিডিওটা একটু সুন্দর বা প্রফেশনাল লুক দিতে সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকগুলো ব্যবহার করতে পারেন। এই ছিল মূলত ভয়েস এডিট করার জন্য ভয়েস এডিটের কিছু অংশ। তো ভয়েস এডিটগুলো কাটছেট হয়ে গেল, ইফেক্ট দেওয়া হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে যেটা হবে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক্স, এইটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা জিনিস হবে। ওকে, ক্লিপ গ্রাফিক্স হচ্ছে আপনি ভিডিওতে দেখেন, ভিডিওতে হঠাৎ করে কোনো কিছু চলে আসে, ধরেন আমি ইফেক্টে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন প্লেনের মধ্যে আইকন চলে আসছে। ঠিক আছে, ওরকম একটা আইকন চলে আসবে, অথবা বেসিক এখানে টেক্সট আছে, টেক্সট থাকতে পারে। ধরেন এটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকবে, আপনি কতটুকু দিতে চান, বা এখানে এটা দিতে পারে, দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানটা থাকতে পারে, অথবা আপনি এখানে গ্রাফিক্স আছে, আপনি এইভাবে বিভিন্ন কিন্তু চলে আসবে। এখানে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো কিছু করতে পারবেন। ওকে, জাস্ট এইভাবে ক্লিক করে এইভাবে টেক্সট এইভাবে টাইটেল লিখে এখানে ক্লিক করলে আপনি কিন্তু আমি জাতি লিখছি যাতে। ওকে, তো দেখেন জাতি লেখার পরে কিন্তু ওখানে শো করবে। ঠিক আছে, এখানে কিন্তু কালার চেঞ্জ করতে হবে, টেক্সট কালার ফার্স্ট লেটার। ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করতে চাই না, আর জাস্ট এটাকে আপনি যতটুকু রাখতে চান ততটুকুই রাখতে পারবেন, এখান থেকে কমিয়ে দিতে পারেন। আপনি এই টেক্সটটাকে কতটুকু রাখতে চান এভাবে কমিয়ে দিয়ে জাস্ট, কারণ আপনি টেক্সটটাকে 5 সেকেন্ড রাখতে চান, 10 সেকেন্ড রাখতে, অথবা পুরো ভিডিওতেই রাখতে চান, সেটাও করতে পারবেন, নো প্রবলেম। সব অপশনই কিন্তু আছে, শুধু আমি এইটুকু টেক্সট রাখতে চাই সেই জন্য এইটুকুই করতে হবে। যে এখানে টেক্সট আছে বিভিন্ন, কিন্তু এখানে গ্রাফিক্স আছে যেগুলো আপনার ভিডিওতে আরো সুন্দর করে আপনার ভিডিওকে আরো সুন্দর বা আকর্ষণ করে দিবে। এইটা হচ্ছে গ্রাফিক্স কাজ। এরপর হচ্ছে স্পিড কন্ট্রোল, এটা হচ্ছে মূলত ভিডিও এডিট করার জন্য খুব একটা আকর্ষণীয়, এটা আকর্ষণীয় জিনিস হবে। কারণ হচ্ছে ধরেন ফানি ভিডিও দেখেন বা বিভিন্ন মুভি দেখেন, বলিউড মুভি যেখানে যেখানে ফাইটিং ভিডিও করা থাকে বা লাভ জাম্পিং থাকে, সেখানে কিন্তু আপনার বিভিন্ন স্পিডটা কমানো থাকে। মানে আপনি দেখতেই পাচ্ছেন, আমি একটু ভিডিও চালিয়ে দেখেন, এই দেখেন আমার ভিডিওতে কিন্তু স্পিডটা খুবই কম আছে, আস্তে আস্তে শো করতেছে। যখন জাম্প বা বিভিন্ন ফাইটিং ভিডিও করা হয় সেখানে কিন্তু স্লো মিশন করা হয়, মানে মূলত হচ্ছে স্লো এবং ফাস্ট করা, এটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা খুবই জনপ্রিয় হচ্ছে। আর যদি আপনার ফানি ভিডিও চ্যানেল হয়ে থাকে, যেমন ফানি ভিডিও হচ্ছে ফানি বা কমেডি ভিডিও হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখে থাকবেন যে আপনার ভিডিওতে কিন্তু সেই সমস্ত ভিডিও কিন্তু ফাস্ট থাকে, খুব প্রচুর ফাস্ট থাকে, যার কারণে কিন্তু ভয়েস লাগানোর পরে কিন্তু খুব সুন্দর লাগে ভিডিওটা। তো এটা করার জন্য কিন্তু এই যে এদিকে বাড়িয়ে দেবেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনার ফাস্ট হয়ে যাবে। ওকে, এই দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু এখন খুব ফাস্ট চলতেছে, এতক্ষণ ছিল খুব স্লো, এখন চলতেছে খুব ফাস্ট। ঠিক আছে, এটা ছিল মূলত স্পিড কন্ট্রোল, বা এটা হচ্ছে এরপর আছে রোটেট। ওকে, রোটেট হচ্ছে যদি আপনার ভিডিওতে কোনো অংশ ভুলে যায়, ধরেন আপনি এই পাশের থেকে করতেছেন, আপনার এই পাশে দরকার, সেটা করার জন্য রোটেট করতে হবে। আর রুটেট সম্পর্কে অবশ্যই সবাই জানেন, এটা হচ্ছে রুটেট সম্পর্কে বিস্তারিত কথা বলার দরকার নেই। এরপর হচ্ছে কালার ফিল্টার, এটা হচ্ছে মূলত মেন বিষয়। আপনার ভিডিওতে ধরেন আমার ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ভালোই আছে, তো যার পিছের ব্যাকগ্রাউন্ডটা ভালো না, সেক্ষেত্রে কিন্তু ফিল্টারটা খুব যখন উপরে হবে
ধরেন আগে যেমনটা ছিল আমি এরকম ছিল, ঠিক আছে। এর থেকে কিন্তু আমার মনে হয় যে এইটাই বেস্ট, এটাই কিন্তু বেস্ট লাগতেছে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এটাকে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এটা কিন্তু আর একটু আমার চেহারাটা একটু খোলা দেখে যদিও দেখায় কিন্তু কালারটা কিন্তু খুব হেভি লাগতেছে। এটা হচ্ছে মূলত ফিল্টার, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফিল্টার থাকবে, যে মানে আপনার পছন্দ মতো ফিল্টার আছে, যেই ফিল্টার ইচ্ছা মতন আপনি ফিল্টারটা সিলেক্ট করতে পারবেন, ওকে। মানে ফিল্টার হচ্ছে কালার করা, মূলত হচ্ছে কালার করা, ওকে। এটা আপনার এরপরে যেটা থাকবে আপনার ভলিউম রেঞ্জ, এরপর যেটা থাকে কালার অ্যাডজাস্ট, কালার ফিল্টার কালার অ্যাডজাস্ট, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মূলত ব্রাইটনেস বাড়ানো, এই দেখেন ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি। এরপরে যেটা হবে এটা হচ্ছে আপনার কালার করা, এপাশে গোলা করা, ধরেন এটার এইচডিএমআই, মূলত এইচডিএমআই আপনি ফটো এডিট করার সময় এইচডিএমআই দেন, সেটা হচ্ছে এটা। তো জাস্ট এই পাশে কিন্তু সানপ্লাসে যে যখন এডিট করেন সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে দেখেন আমি কিন্তু কালারটাকে চেঞ্জ করে দিই, মানে আগে ছিল এরকম, জাস্ট এখন এরকম। দেখেন ভিডিওটা কিন্তু খুবই একটা জোস লাগতেছে। এটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট কাজ। এবার হচ্ছে ভলিউম এভরিওয়ান, এটা হচ্ছে ওই যে মূলত আগে আমি যেটা দেখেছি, আপনি ধরেন এইটুকু অংশ এখানে ভলিউমটা বেশি থাকবে, কারণ সাউন্ডটা বেশি আসবে। তো এটা করার জন্য এটা দ্বিতীয়বার দেখানো দরকার নেই, কারণ আপনাকে দেখিয়ে দিয়েছে। তারপর হচ্ছে অডিও ফিল্টার, অডিও ফিল্টার কিন্তু আগেই আমি দেখাইছি, জাস্ট দ্বিতীয়বার দেখাচ্ছি না। এরপর হচ্ছে বিনগেট, এটা কিন্তু সানফেস্টে ফটো এডিট করতে খুবই দরকারি, কারণ এটা দিলে খুব সুন্দর লাগে। তো সেম প্রসেসে কিন্তু আপনি কাইনমাস্টার এই জিনিসটা পাচ্ছেন, দেখতে পাচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু এটার চারপাশে কিন্তু একটু অন্ধকার চলে আসবে, মাঝখানে কিন্তু আলোটা ফোকাসটা বেশি আসবে। তো জাস্ট এই ভিনগেট দেওয়ার পর কিন্তু ভিডিওটা লুক এরকম চলে আসছে, দেখতে পাচ্ছেন। আগের থেকে কিন্তু বেস্ট একটা, খুবই আমার কাছে জোস লাগতেছে, ওকে। তো জোস লাগতেছে, তো জাস্ট এই ছিল মোটামুটি এখানে অপশনগুলোর কাজ। তো এইটার কালার হচ্ছে আপনি এইভাবে দেখে করতে পারবেন, এইভাবে লেখা দেখে করতে পারবেন, ওকে। এটা ছিল মূলত। তো জাস্ট মোটামুটি এখানে কাজ সিম্পল হয়ে গেল। তো জাস্ট আমি মনে করি যে এইটুকুই করলে আপনার বেস্ট হয়ে যাবে। আমি বলেছি ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো, তো এ টু জেড দেখি। এরপর আসি লেয়ারের কাছে, ঠিক আছে। ধরেন এখানে মিডিয়া ক্লিক করে আপনি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন, বিশেষ করে মিডিয়া সিলেক্ট করা হয় যেমন যে কোনো, যে ধরেন এই যে মোবাইলে ভিডিও করার জন্য, ওকে। ধরেন মোবাইলের ফ্রেম নেবেন, সেক্ষেত্রে কিন্তু হয়, অথবা কিন্তু আপনি একটা গ্রিন ভিডিও নেবেন, ঠিক আছে। আমি একটা গ্রিন ভিডিও, ধরেন এই ভিডিওটাকে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ওকে। তো জাস্ট চেঞ্জ করার জন্য আপনার যেটা করতে হবে, এই ভিডিওতে ক্লিক করে ক্রোম কে তে ক্লিক করবেন। ক্রোম কে তে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো এরপরে যেটাকে আমরা বড় করে দিই, সেক্ষেত্রে কিন্তু একটু প্রফেশনাল লুক চলে আসবে আমার মনে হয়, ওকে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা একটু চালু করে দেখাই। তো দেখতে পাচ্ছেন দুই মানব কিন্তু খুব ইয়া করতেছে, নড়াচড়া করতেছে। তো এইভাবে কিন্তু এটার কাজ হচ্ছে মূলত, লেয়ার কাজ হচ্ছে এরকমটাই, ওকে। তো এটা হচ্ছে লেয়ারের কাজ। এরপর যেটা থাকে ইফেক্ট, অবশ্যই এটা দেখানোর কোনো প্রয়োজন, এটা তেমন দরকার হয় না। এরপরে স্টিকার, আপনি ধরেন স্টিকার, যে কোনো স্টিকার দিতে চাচ্ছেন, জাস্ট স্টিকার, ওকে। এই যে স্টিকারটা আমি দিতেছি, তো স্টিকারে এখানে শেষ না, স্টিকারে আপনি বিভিন্ন অপশন আছে, এগুলো দেখানোর অনেকটা সময় লাগবে। তো জাস্ট আমি যেটা ইম্পর্টেন্ট সেটা দেখাবো, যে স্টিকারটা যদি আপনি এটাকে রানিং করতে চান, ধরো এরকম আছে, এরকম ধরেন, এটা কিন্তু আমার কাছে খুব বেস্ট লাগতেছে। দেখেন স্টিকারে কিন্তু জোস একটা লাগতেছে। তো এইভাবে করার জন্য কিন্তু এটা এইভাবে করতে পারবেন, এটা হচ্ছে স্টিকারের কাজ। স্টিকার, এরপর যেটা থাকে মূলত টেক্সট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি টেক্সট হচ্ছে খুব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন আপনি ফেসবুকের লিখলেন, ফেসবুক, ফেসবুক জাতি বাবা। তো আমার ফেসবুক আইডি নাম আছে যাদের ভাবে, জাস্ট আমি যাদের ভাবে দেখাচ্ছি। তো যাদের ভাবে লেখা টেক্সট এখানে কর্নার দেবেন, মূলত এগুলো কিন্তু কর্নারই থাকে। জাস্ট এটা করার জন্য কিন্তু এই ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল দিচ্ছেন, এটা কোন প্রসেসে আসবে, ঠিক আছে। আসার পরে যেরকমটা দেখাবে, ওকে, সেরকমটা কোথায়, ধরেন যখন এটা আসবে, ওকে। জাস্ট এইভাবে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, এইভাবে আসবে। ধরেন এটা যখন শো করবে, যে এখানে টেক্সটটা শো করতেছে, ঠিক আছে। টেক্সটে আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আমি এটা দেখাই দিই। টেক্সটে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এখন যে রানিং এটা হচ্ছে, রানিং ভাবে আপনি ভিডিও শুরু করার আগে যে এটা দেখছেন যে নিচ দিয়ে চলন্ত ভাবে টেক্সট চলে যাচ্ছে, সেটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, কেমন আছেন। তো
তো ফ্রেন্ডস এবার টেক্সট করার পরে এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করলে আপনার পুরোটাকে টেনে দেবেন। ওকে, টেনে দেওয়ার পরে যে আপনার টেক্সট আছে এটাকে চলন্তভাবে আপনি হাত দিয়ে চলিয়ে দেবেন, নাড়িয়ে দেবেন, মানে ক্লিক করে দেবেন। যত আস্তে করবে তত ভালো হবে। আর করার পরে এখানে ক্লিক করে দেবেন, জাস্ট কাজ শেষ। আর টেক্সটটা আপনি একটু বাড়িয়ে দিবেন যাতে একটা টেক্সটটা ষোলোভাবে আসে, ষোলোভাবে আসলে কি হয়, সুন্দর লাগে। ওকে, আপনি কিন্তু আমি আমার নিজের হাতে রেখে কিন্তু কিছু শেখাচ্ছি না, আপনার পুরোটা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি। আর পুরোটা কিন্তু আপনাদের শেখাচ্ছি, কারণ আপনারা এই ভিডিও থেকে হয়তো কিছু শিখেন, ঠিক আছে। জাস্ট আপনাদের শিখলে আপনারা ভালো ভালো কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, যা জাস্ট আমার ভিডিও দেখে হয়তো আপনারা কিছু শিখতে পারতেছেন। এটাই ছিল মূলত আপনাদের শেখানো। যদি দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটা কিন্তু চলন্তভাবে চলতেছে, তো জাস্ট এভাবে কিন্তু চলাতে পারবেন। এবার হচ্ছে ড্রয়িং, এখানে কিন্তু এটা করার জন্য আপনি কিন্তু এখানে বিভিন্ন টুলস আছে, এখানে কিন্তু টুলস ভাবে আপনি আঁকা কাটাকাটি করতে পারবেন। এছাড়া যে দেখবেন আপনি টেকনোলজি ভিডিওর জন্য বিভিন্ন কিছু সিলেক্ট করার জন্য জাস্ট এই আইকনটা কিন্তু বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এরপরে যদি আপনার কিছু ভুল টুল হয়ে থাকে, যে এখানে ক্লিক করে কাট করতে পারবেন, এখানে বেশ তুলাটাকে বরণ করে কাট করতে পারবেন ওই জিনিস, এখানে ক্লিক করে পুরো চলে যাবে। ওকে, বলে কাট করতে পারবো। ওকে, জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো জাস্ট এখানে কিন্তু সবগুলো লেয়ার কাজ শেষ, আমি কিন্তু সবগুলো লেয়ারে অটোমেটিক বুঝিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে ভয়েসে, এখানে কিন্তু ভয়েসটা আপনি ভয়েসে ক্লিক করে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। অলরেডি কিন্তু আমার ভয়েস রেকর্ড চলতেছে, তো এই জন্য আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি না, কারণ তাহলে ভয়েস রেকর্ডটা চলে যাবে। ওকে, তারপরে এরপরে অডি ক্লিক করে এখানে কিন্তু অডি ক্লিক সিলেক্ট করে এখানে কিন্তু প্লাস আইকন করলে সিলেক্ট অডিওটা চলে আসবে। আর একটা হচ্ছে আপনি যদি এখানে সরাসরি ভিডিও করতে চান, এখানে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আর ভিডিও এডিট করার জন্য মোটামুটি যা দরকার আর কি, যা দরকার আমি কিন্তু সবগুলোই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো জাস্ট এরপরে কি করবেন, এই সেভ এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সেভ এখানে ক্লিক করার পরে কিন্তু এখানটা চলে আসবে, অপশন চলে আসার পরে জাস্ট আপনি শেয়ারে এখানে ক্লিক করবেন। আর তো ফ্রেন্ডস দেখলেন যে কিভাবে কাইনমাস্টার দিয়ে প্রফেশনাল ভাবে এডিট করতে হয়, একদম প্রফেশনাল। আমি মনে করি যে এই টিপসগুলো আমি যেভাবে দেখাচ্ছি এই টিপসগুলো যদি আপনি ইউজ করেন বা এইভাবে যদি আপনি ব্যবহার করেন, অবশ্যই আমি মনে করি যে আপনার ভিডিওটা আজ থেকে প্রফেশনাল লুক দিবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরে করে টিউটোরিয়ালে। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না, ঠিক আছে। আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।